নোবেল বিজয়ী অমর্ত্য সেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছে। সেখানে ডক্টর ইউনূসের সফলতা কামনা করেছে। ডক্টর ইউনূসের চ্যালেঞ্জগুলো কি কি সেগুলো তিনি উল্লেখ করেছেন এবং তিনি প্রশংসা করেছেন, তাকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা জানি যে অমর্ত্য সেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা গভীর সম্পর্ক, সখ্যতা, সেই বিবেচনায় নিয়ে অত্যন্ত চমৎকার একটা তিনি বক্তব্য দিয়েছেন। তবে কিছু কিছু বিষয় হয়তো রাজনৈতিক অঙ্গনে একটু প্রতিক্রিয়া দেখা দিতে পারে, অনেকে ভালোভাবে নেবে না। তাকে যেভাবে অমর্ত্য সেন যে দৃষ্টিকোণ থেকে দেখছেন, সেখানে হয়তো জামাত ইসলামী পছন্দ করবে না, আরো কেউ কেউ নাও পছন্দ করতে পারে। যেমন তিনি বলছেন যে ডক্টর ইউনূস গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন, তবে এই অচল অবস্থার সমাধানে তাকে অনেক দূর যেতে হবে। পিটিআই, ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলা হয় যে অমর্ত্য সেন বলছেন যে বাংলাদেশের পরিস্থিতি তাকে গভীরভাবে প্রভাবিত করেছে এবং দেশ কিভাবে ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে তা নিয়ে তিনি উদ্বিগ্ন। বিজনেস স্ট্যান্ডার্ড এই খবরটা দিয়েছে। এতে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তার শান্তিনিকেতনের বাড়িতে পিটিআইয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের উপর বিশেষ জোর দিয়েছেন অমর্ত্য সেন। তিনি মনে করেন জামাতের মতো সাম্প্রদায়িক শক্তিকে নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশ। ধর্মনিরপেক্ষতার প্রতি বাংলাদেশের প্রশংসনীয় অঙ্গীকার অব্যাহত রাখা উচিত বলে মত দিয়েছেন নোবেল পাওয়া এই অর্থনীতিবিদ। অর্থাৎ ধর্মনিরপেক্ষতার নীতি প্রতি অঙ্গীকার এবং জামাত একটা আতঙ্ক ভারতের রাজনীতিক বা ব্যক্তিদের কাছে, দলের কাছে, সেটা বলছে যে তাকে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। অমর্ত্য সেন বলছেন, বাংলাদেশের পরিস্থিতি আমাকে গভীরভাবে প্রভাবিত করে, কারণ আমার বাঙালি পরিচয়ের প্রতি শক্তিশালী অনুভূতি রয়েছে। পিটিআইকে অমর্ত্য সেন বলছেন, আমি ঢাকায় বহু সময় কাটিয়েছি, সেখানে আমার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়েছে। এছাড়াও আমি প্রায় মানিকগঞ্জে আমার পৈতৃক বাড়িতে যাতায়াত করতাম। মাতৃভূমি বিক্রমপুরে আমি নিয়মিত যেতাম। বিশেষ করে সোনারগাঁও যাওয়া হতো। এই স্থানগুলো ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ তাৎপর্যপূর্ণ। অন্য সকলের মতো আমিও চিন্তিত যে বাংলাদেশ কিভাবে এই চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠবে। তারপর তিনি তার শৈশবের কথা বলেছেন, বিভিন্ন বিষয় পরিস্থিতি ব্যাখ্যা করেছেন, তার স্মৃতি। তারপর বলছেন যে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। বিশেষ করে নারী অধিকারের অগ্রগতিতে ব্র্যাক এবং গ্রামীণ ব্যাংকের মতো সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো বেশ অবদান রেখেছে। বাংলাদেশের গণমাধ্যমগুলো তুলনামূলকভাবে স্বাধীন হয়েছে। সরকার বিরোধী দৃঢ় অবস্থান গ্রহণ করা সত্ত্বেও সেখানে এর সমৃদ্ধি ঘটেছে। ভালো। সামরিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা না করার ক্ষেত্রে বাংলাদেশি সেনাবাহিনীর সংযমের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, অন্যান্য অনেক দেশে এমনটা ঘটেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরোধিতা করেছেন তিনি। বলেন, আওয়ামী সরকারকে যে ভুলের জন্য অভিযুক্ত করা হয়েছে, সেই ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ নিলে অন্যান্য দলও একই ভুলের পুনরাবৃত্তি করবে। অর্থাৎ আওয়ামী লীগের ভুলটা যাতে অন্যরা না করে। অমর্ত্য সেন বলেছেন, আমি মনে করি বাংলাদেশের উচিত কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা না করে একসঙ্গে কাজ করার ঐতিহ্যের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। এক্ষেত্রে বৃহত্তর দৃষ্টিভঙ্গি প্রয়োজন। আমি আশা করি স্বাধীনতা এবং বহুত্ববাদের প্রতি বাঙালিদের অঙ্গীকার বজায় থাকবে। সামনের নির্বাচনগুলো আরো বেশি অবাধ ও সুষ্ঠু হবে, কেননা সেখানে পরিবর্তনের সুযোগ আছে। আমি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন, তবে আশাহীন নই। তার উদ্বেগ আছে, কিন্তু তিনি আশা ছাড়ছেন না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে অমর্ত্য সেনের মূল্যায়ন জানতে চাইলে তিনি বলেন, ইউনূস আমার পুরনো বন্ধু। আমি জানি তিনি অত্যন্ত সক্ষম এবং অনেক দিক থেকে একজন অসাধারণ মানুষ। তিনি বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা এবং গণতান্ত্রিক অঙ্গীকার সম্পর্কে জোরালো বক্তব্য রেখেছেন। তিনি আরো বলেন, যদি আপনি হঠাৎ করে কোনো দেশের প্রধান হন, যেমনটি ইউনূস হয়েছেন, তাহলে আপনাকে বিভিন্ন দল বিবেচনা করতে হবে। সেখানে ইসলামী দল আছে, হিন্দু দল আছে। ইউনূসের দক্ষতার উপর আমার অগাধ আস্থা। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের হামলা নিয়ে অমর্ত্য সেনের কাছে জানতে চাইলে তিনি তীব্র নিন্দা জানান। বলেন, এই ধরনের সহিংসতা প্রতিরোধ করা দরকার এবং সরকার এবং জনগণের উভয়েরই দায়িত্ব। বাংলাদেশের জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয়, কেননা দেশটি ঐতিহাসিকভাবে
সংখ্যালঘুর প্রতি আচরণ এবং জামাতের মতো সাম্প্রদায়িক শক্তিগুলোকে নিয়ন্ত্রণের প্রচেষ্টায় গর্বিত। এসব বলতে যে অমর্ত্য সেন ভারতের মসজিদে হামলার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, দুর্ভাগ্যবশত ভারতের মসজিদেও হামলা হয়েছে। এই ঘটনাগুলো বাংলাদেশ কিংবা ভারত হোক বন্ধ হওয়া উচিত। তো যাই হোক, এখানে তিনি খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন যে ভারতে যেমন মসজিদে হামলা হওয়ার নিন্দা জানাচ্ছেন, বাংলাদেশেও যে ঘটনা ঘটেছে তারও নিন্দা জানাচ্ছেন। এবং ইউনূসের হঠাৎ করেই তিনি দায়িত্ব পেয়েছেন, ফলে তার অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এই জন্য তিনি উদ্বিগ্ন। তবে তিনি ইউনূসের উপর আস্থা রাখছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।